রাউজানে হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনার মাত্র একদিন পর এবার পার্শ্ববর্তী উপজেলার রাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেল ৫ বছর বয়সী ফুটফুটে শিশু জান্নাত সহ এক বৃদ্ধা। আমার নগেলে মাই দিন আমার বিয়া শেষ হয়ে গেল আমি জীবন। বুধবার ভোরবেলায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কাদেরিয়া গ্রামের সদিয়া প্রজেক্ট গেট এলাকায় মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ছয়টি বসতঘর, প্রাণ গেছে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ৫ বছরের শিশু জান্নাত আক্তার ও তার দাদি ৫৫ বছর বয়সী রুমি আক্তারের। এই বইনে যাই তো রায়ারে রে কদে আমি যাই তোরা গণ গণ আয়ুষ রে ও বাড়ি। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই তারা 999-এ ফোন করলে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মানে অনেক কিছু গড়ের অনেক কিছু বের করে না পারি, কোনো জিনিস আর টিভি ফ্রিজ আমালে মানে বিভিন্ন ধরনের জিনিস আছিল, মোবাইল মানি ব্যাগ টিয়া তারপর স্বর্ণ আছিল ব্যাগ কিছু। এই মাথা যাতে 5 মিনিট নলাগে এখন সদায় মানুষ আছে আর মানুষ তো বলে বুঝি আর কি বেউনে আপ্রান্ত চেষ্টা করে দিদি ফুরি আর কিছু নেই। 60 বছর মহিলা বৃদ্ধ মহিলা আর 4 বছর যোগ্য মাইয়ে। এদিকে সম্প্রতি লক্ষ্মীপুরের বিএনপি নেতার ঘরের দরজা বন্ধ করে আগুন, রাউজানে হিন্দু পরিবারে আগুন, এরপর রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে 2 জনের প্রাণহানির ঘটনাকে স্বাভাবিকভাবে দেখছে না সাধারণ মানুষ। তবে ফায়ার সার্ভিসের তরফ থেকে বলা হচ্ছে, রাঙ্গুনিয়ায় শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আমরা আনুমানিক 20 মিনিটের ভিতরেই আগুনটা নিয়ন্ত্রণে আনার পর আমরা পরে দেখতে পাই যখন আগুনটা সম্পূর্ণ নির্বাপন, তখন আমরা সার্চ করি আমরা 2 জন ভিকটিম 2 জনকে আমরা নিহত অবস্থায় এখানে পাই। বাংলাদেশ ফায়ার সার্ভিসের সূত্রে জানতে পারলাম আগুনের শর্ট সার্কিটের জনিত ইয়াতে এখানে আগুন লেগেছে। পরে সিলিন্ডার বাসায় ছিল, ওটাতে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। তিনি অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত তদন্তে জানা যাবে জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দেন। হচ্ছে একজন ছোট ছিল, বালিকা ছিল, নাতনি এবং দাদি সম্ভবত 2 জন মারা গেছেন এবং 6টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে এসেছি, ওনাদের সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা মানে আমরা পেয়ে থাকি বা ওনাদেরকে দিতে পারবো সেগুলো আমরা সবগুলো ওনাদের হাতে পৌঁছে দেব। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে জাহিদ হাসান তালুকদারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।